হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি এর মধ্যে অনেক দিন তোমাদের সামনে আসিওনি, ক্যামেরা অনও করিনি, কারণ আমি খুবই একটু ব্যস্তই ছিলাম। এর মধ্যে গেছিলো মঙ্গলবার হনুমান জয়ন্তী। আশা করি তোমরা হনুমান জয়ন্তী খুব ভালোভাবেই পালন করেছো। কে কেমন করে করেছো জানিও। আমার যদিও প্রচুর প্ল্যান ছিল, বাট কোনো কিচ্ছু প্ল্যান আমি করে উঠতে পারিনি, কারণ আমাদের এখান থেকে মানে আমার বাড়ি থেকে হনুমান মন্দির যেটা, সেটা অনেক দূর, অনেক অনেক দূর, মানে রেলের ওপারে গিয়ে অনেকটা যেতে হয়। আর যেটা আর একটা কাছে আছে সেটাও অনেকটাই দূর। মানে সবই বাইকে করে গেলেই ঠিক, না হলে তোমার যাওয়া যাবে না। তো যাই হোক, সেই জন্য অভিষেকের যেহেতু পায়ে একটা প্রবলেম আছে, এখন অভিষেককে গাড়ি বেশি দূর চালানোর বারণ আছে আর কি, ডাক্তার বারণ করেছে, সেই জন্য আমার আর কি যাওয়া হয়নি পুজো দিতে। পুজো দিতে মানে কি, মানে দর্শনও করতে যেতে পারিনি, অত দূরে কি করে যাব বলো একা একা, তাই আর হয়নি, বাড়িতেই আমি ছিলাম। আর সেদিনকে এর মধ্যে অভিষেককে ডাক্তার করে দেখিয়েছি, মানে রিপোর্ট দিয়েছি, তো ডাক্তার আবার ওষুধ চেঞ্জ করে দিয়েছে আর বলেছে যে যদি না কমে তাহলে এক্স রে করতে হবে। তো এখন একটু কমের দিকে আছে, বাট এখনও ব্যথাটা আছে চিনচিন করে। এই হলো কথা। তার মাঝে আবার একটু আমারও শরীরটা খারাপ ছিল, তো আমি আবার এর মধ্যে ডাক্তার দেখিয়েছিলাম। ওই যে আমার একটু অ্যালার্জি আছে, মানে একটু বেশি ঠান্ডা গরম হলেই হাঁচি শুরু হয়, খুব হাঁচি, আর নাকটাও ছুটছুট ছুকছুক করে। তো সেই দেখানোর জন্য অ্যালার্জির ওষুধ দিয়েছে, তারপরে তোমার একটু হিমোগ্লোবিন কম আছে বলে তার ওষুধ দিয়েছে, একটু প্রেশারটাও হাই আছে। আর এখন শুধু ওষুধময় জীবন হয়েছে আমাদের দুজনেরই, মানে ওষুধ আর ওষুধ আর ওষুধ, সেই জন্য আর কি কোনো রকম ভিডিও আর করা হয়নি। তা আমিও আর করিনি, কি ভিডিও করব, কিচ্ছু রান্নাবান্না সেরকম করছি না, যা পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড গরম, সেই জন্য আমি আর এখন কোনো রান্নাবান্না সেরকমভাবে করছি না। তা আজকে করেছি চিকেনটা আজকে দই দিয়ে করেছি, সেইটার রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও, মানে একদম ইজি। তো ওটাই করেছি। আজকে রাত্রে চিকেন দিয়ে হয়ে যাবে। আর টক ডাল আছে, আর মা দিয়েছে এটা খুব সুন্দর আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে একটা তরকারি, লাউয়ের তরকারি, ওগুলো অবশ্য আমিই খাবো, অবশ্যই কিচ্ছু খায় না ওগুলো। তো এই পর্যন্ত কথা, চিকেনও রান্না শেষ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দেবো। আর এত গরম পড়েছে যে রান্না বান্না কিছু করতে ইচ্ছাই করছে না, যেটুকু পারছি আমি শুধু সেটুকুই রান্না করছি, বেশি রান্না আমি কিছু করছি না। তো আর কিছুই বলার নেই। তা চলো, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখো, যেটুকু পারবো সেটুকুই দেখাবো। হয়তো খুব বড় বড় ভিডিও হবেও না, হয়তো খুবই ছোট ছোট ভিডিওই হবে, তাও যাকে ছোট ছোট ভিডিও হলো, ভিডিও তো হবে, এই হচ্ছে কথা। তো চলো, হ্যাঁ, আজকে অনেক দিন পর ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু কথা বললাম, ভালোই লাগলো। আর যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে তো হনুমান মন্দির দেখাতো অনেক কিছুই হতো, বাট কিছুই ঠিকঠাক ছিল না, আর কি করব। তো চলো, আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এই পেস্টটা আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, কিছুটা তুলে রাখবো আর কিছুটা মাংসে ব্যবহার করবো। তো এগুলো সমস্ত কিছু নিয়েছি, এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, পেস্টটা প্রথমে বানিয়ে নিয়েছি, বানিয়ে নেবার পর আমি যেটা করবো, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এখানে একটু টক দই আর ওই যে পেস্টটা নিয়েছি আর একটু নুন দেবো। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো সমস্ত দিয়ে একেবারে মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিতে হবে ম্যারিনেট করে। তোমরা যতক্ষণ পারবে ম্যারিনেট করে রেখে দেবে। দেখো এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প তেল, সমস্ত কিছু দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো। আর তার মধ্যে আমি আলু একটু সেদ্ধ করে দেবো। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি গ্যাসের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা কিন্তু গরম মশলাও দিতে পারো, গোটা গরম মশলা। যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য আমি আর এখানে গরম মশলা দিইনি। এবার দেখো এই যে ম্যারিনেট চিকেনটা আমি দিয়ে দেবো এবং এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো কিন্তু মধ্যে দিতে হবে। তার ভালোভাবে কষিয়ে যাবে, যতক্ষণ না হবে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে দেবে। এই দেখো, আমি আর 10 মিনিট পর আবার একটু অল্প করে নুন ছড়িয়ে দিয়েছি, যতটা নুন আর কি লাগবে সেই নুনটা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এটাকে আমি দেখো কিন্তু অনেকটাই কিন্তু চিকেনের তেল ছেড়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। এবার দেখো এই যে চিকেনের মাত্রা মশলা, এই যে চিকেনের এই যে মশলাটা, এটা আমি এখানে কিন্তু দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগে, তোমরা যেরকম খাবে সেরকম কিন্তু এই মশলাটা দিয়ে দেবে। এবং তোমরা যদি চাও এই সময় অল্প চিনিও দিয়ে দিতে পারো। আর নুনটা আমি আগেই
দিয়েছি, দিয়ে এবার এই দেখো আমি আলুটাও দিয়েছি, আলুটা দিয়ে আমি আবার 5 থেকে 10 মিনিট মতো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। এখনো পর্যন্ত আমি কিন্তু চিকেনে একটু জল দিইনি। তোমরা যদি মানে দেখো চিকেনটাই জলটা ছাড়ছে, তারপরে আমি চিকেনের মধ্যে ইসুর গরম জল ঢালবো। যতটা এই যে জলটা দিয়েছি, দিয়ে দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক এরকমই ঝোল রেখেছি, দেখতে লাল লাল হলো কিন্তু এটা কিন্তু খুব একদম হালকা হালকাই হয়েছে। এই দেখো চিকেনটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর আজকে দুপুরে যেটা তোমার লাঞ্চ করবো সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো বন্ধুরা, দুপুরে আমি যে চিকেনটা তো আছে, চিকেন দিয়ে দুপুরেও হয়ে যাবে, রাত্রিরেও হয়ে যাবে। তার সাথে যে টক ডাল, আর এখানে দেখো সুন্দর মাছ দিয়েছে, লাউয়ের তরকারি, ভেন্ডি দিয়ে একটা তরকারি, এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করবো। করে তারপর তোমাদের সবার সাথে আবার পরে কথা হবে। তার মধ্যে দেখো বন্ধুরা, ইতিমধ্যে সোনাও এসছে। দেখো সোনাও গরমে কিরকম অবস্থা ওর। তো এই দেখো আমি তখন বেশি লাইট জ্বালাইনি, জাস্ট ফ্ল্যাশ লাইটে তোমাকে দেখাচ্ছি। দেখো ওর অবস্থা খানা, ও একদম ক্লান্ত হয়ে পড়েছে। তো চলো তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা কি করছো তোমরা সবাই? আজকে এখন ক্যামেরার সামনে এলাম, এখন প্রায় সন্ধে অনেকটাই হয়ে গেছে। তা আজকে সেরকমভাবে দেখানোর কিছু ছিল না। দুপুরবেলা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে আর কি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। মাঝখানে একটু বেরিয়েছিলাম বলে একটুখানি একটু পনির নিয়ে চলে এলাম। তো সেরকম মানে সত্যিই বলছি, এখন না কি গরমের মধ্যে না কিছু যে দেখাবো, সত্যি কিছুই দেখানো যাচ্ছে না। মানে আমি ওই চিকেনটাই রান্না করেছি, ওটাই দেখালাম তোমাদের সাথে, ওটুকুই শেয়ার করলাম, ব্যাস। মানে সত্যি কিছুই যেন দেখানোর মতো নেই, এত গরম পড়েছে যে কিছুই আমার ভালোও লাগছে না। আর তো বললামই শরীরটা ভালো নেই। আর এই দেখো এই লিপস্টিকটা দেখেছো, এই লিপস্টিকটা নতুন কিনেছি, নতুন শেডটা বেশ ভালোই লাগছে। দেখো এটা একটা নতুন লিপস্টিকটা কিনেছি, আর একটা খুব সুন্দর কাজল পেন্সিল কিনেছি, ওই ফেসেস স্ক্যানারারই আমি ইউজ করি। তো ওটারই একটা ব্ল্যাক আর কি, ওটা বেশ সুন্দর দেখতে, ওটা একটা কিনেছি, ব্যাস এই কিনেছি। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করার মতো আজকে সত্যিই নেই। কি শেয়ার করব, কিছুই শেয়ার করার নেই। কেমন করে গরমটা কাটাচ্ছ অবশ্যই তোমরা জানিও। আমার অবস্থা খুবই খারাপ, গরমে একেবারে শ্বশুরব্যস্ত অবস্থা। আর যেহেতু আজকে দুপুরবেলা চিকেন করেছিলাম, তাই জন্য রাত্রে চিকেন হয়ে যাবে। আর পিসি এসেছিলো, পিসির সাথে রুটিও করা হয়ে গেছে। আর তারপরে আমি একটু কুলেখাড়া পাতার রস বানালাম, যেটা আর কি আমার হিমোগ্লোবিনটা কম, সেই জন্য আর কি করলাম। আর রাত্রিবেলার জন্য একটুখানি কিশমিশ ভিজিয়ে রাখবো জলের মধ্যে, যেটা কাল সকালে আমি খেয়ে নেব। এই হচ্ছে আমার আজকে এখন ডেলি রুটিন, এর বেশি আর কিছুই না, কোথাও যাওয়াও নেই, কিছুই না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো। আর সত্যিই কিছু দেখানোর মতো নেই যে দেখাবো তোমাদেরকে নতুন কিছু যে করছি বা কিছুই, মানে সেরকম কিছুই হয়নি, সেই জন্যই আর কি দেখানো হয়নি। যাকে যখন আবার কিছু নতুন দেখবো, নতুন করব, তোমাদের নিশ্চয়ই দেখাবো। তাহলে চলো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি, টাটা।